Hi everybody, I am dietitian Devlina. Welcome to my YouTube channel which is Nutritious the Diet Blog. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গরমকালে কী ধরনের খাবার খাওয়া উচিত বা কী পদ্ধতিতে খাবার খেলে নিজেকে সুস্থ রাখা যায়। কারণ গরমকালে এই প্রচণ্ড টেম্পারেচারে নিজেকে সুস্থ রাখাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তো সেই কারণে সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করা। তো প্রথমেই যে বিষয়টার কথা উঠে আসে সেটা হচ্ছে ফ্লুইড ইনটেক। আর এই ফ্লুইড ইনটেকের কথা বলতে গেলে সবার প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে জল। তার কারণ গরমকালে তৃষ্ণা মেটানোর জন্য কিন্তু জলের বিকল্প আর কিছু হয় না। তো সেই কারণে যখন বাইরে বেরোবেন বা বাচ্চাদের যখন স্কুলে পাঠাচ্ছেন বা বাইরে পাঠাচ্ছেন, অবশ্যই সাথে জল দিতে ভুলবেন না এবং নিজেরাও জল ক্যারি করতে কিন্তু ভুলবেন না। আর বাইরে যদি রাস্তার মধ্যে জল শেষ হয়ে যায় সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন মিনারেল ওয়াটার খাওয়ার রাদার ট্যাপ ওয়াটার। তার কারণ লুজ ওয়াটার বা ট্যাপ ওয়াটারের ক্ষেত্রে কিন্তু কন্টামিনেটেড হওয়ার অনেক বড় একটা সম্ভাবনা থাকে। আর এই কন্টামিনেটেড হলে সেক্ষেত্রে কিন্তু ওয়াটারবোর্ন ডিজিজগুলো কিন্তু আমাদের হতে পারে। তো সেই কারণে মিনারেল ওয়াটার সবসময় ব্যবহার করার চেষ্টা করবে। আর গরমকালে বড়দের ক্ষেত্রে কম করে 2.5 থেকে 3 লিটার ওয়াটার ইনটেক রেগুলার প্রয়োজন এবং বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে যারা স্কুল গোয়িং বাচ্চা তাদের ক্ষেত্রে কিন্তু 1.5 থেকে 2 লিটার ওয়াটার ইনটেক ভীষণভাবে জরুরি। এবার ওয়াটার ইনটেক সবসময় করতে নাও ভালো লাগতে পারে। তো সেই কারণে জলের সাথে সাথে আপনারা বিভিন্ন রকম হেলদি ড্রিঙ্কসও খেতে পারেন। যেমন হোমমেড লেমন ওয়াটার, নুন চিনি লেবুর জল, এটা কিন্তু ভীষণ রিফ্রেশিং এবং এনার্জি সাপ্লাই করতেও ভীষণভাবে সাহায্য করে। বিশেষ করে যখন আপনি বাইরে থেকে আসছেন বা বাচ্চারা যখন স্কুল থেকে বাড়ি ফিরছে বা ধরুন খেলে বিকেলবেলা বাড়ি ফিরছে, সেই সময় যদি তাদেরকে নুন চিনি লেবুর জল দেওয়া হয় সেটা কিন্তু ভীষণভাবে রিফ্রেশমেন্টের একটা কাজ দেয়। তবে হ্যাঁ, যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা অবশ্যই চিনিটা বাদ দেবেন। এছাড়া আপনারা সল্টেড লস্যি খেতে পারেন বা সুইট লস্যি খেতে পারেন, ডাবের জল খেতে পারেন, বিভিন্ন রকম ফ্রুট জুস খেতে পারেন। তো এই ধরনের বিভিন্ন রকম হেলদি ড্রিঙ্কসও কিন্তু আপনারা জলের সাথে সাথে খেতে পারেন, যেগুলো শুধুমাত্র আপনাদের এনার্জি সাপ্লাই করবে বা রিফ্রেশমেন্ট দেবে সেটাই নয়, আপনাদের শরীরে নিউট্রিয়েন্ট সাপ্লাই করছে অ্যাজ ওয়েল অ্যাজ শরীরকে হাইড্রেট রাখতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। সেই কারণে ফ্লুইড ইনটেকটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তবে হ্যাঁ, ফলের রস খাওয়ার থেকে সবসময় চেষ্টা করবেন গোটা ফল কিনে খাওয়ার। এরপরে যে জিনিসটা নিয়ে বলার সেটা হচ্ছে ফল। তার কারণ গরমকালটা কিন্তু ফলের জন্য ভীষণভাবে বিখ্যাত। বেশিরভাগ ভালো ফলই কিন্তু গরমকালে পাওয়া যায়। তো সেই কারণে যারা ফল এক্সপ্লোর করতে ভালোবাসেন তারা কিন্তু গরমকালে সব রকম ফল খেতে পারবেন। আর কম বেশি সব ফলই কিন্তু ওয়াটার কন্টেন করে, সো শরীরকে হাইড্রেট করতে কিন্তু ফলও ভীষণভাবে হেল্প করে। তবে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা হাই ক্যালোরি কন্টেন্ট ফলগুলো অ্যাভয়েড করবেন, যেমন আম, কলা, আঙুর, সবেদা, কাঁঠাল, এই ধরনের ফলগুলোতে ক্যালোরি কন্টেন্ট অনেক বেশি থাকে। তো সেই কারণে এই ধরনের ফলগুলো কিন্তু ডায়াবেটিক পেশেন্টের জন্য অ্যাভয়েড করা দরকার। এছাড়া শশা, ফুটি, তরমুজ, এই ফলগুলো তুলনামূলকভাবে ওয়াটার কন্টেন্ট অনেক বেশি করে, যার ফলে রেগুলার ডায়েটে কিন্তু এই ধরনের ফলগুলোকে আপনারা গরমকালে রাখতেই পারেন, যেগুলো আপনাদের শরীরকে হাইড্রেট করতে, শরীরকে ঠান্ডা রাখতে ভীষণভাবে হেল্প করবে। আর আমি যেটা আগেও বললাম, ফলের রস খাওয়ার থেকে চেষ্টা করবেন সবসময় হোল ফ্রুট খাওয়ার। তার কারণ ফলের গায়েও কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিনস, মিনারেলস, ফাইবার্স এগুলো থাকে। এবার যখন আপনি জুস বানিয়ে খাচ্ছেন তখন সেই এক্সট্রাক্টটাকে জুস ফর্মে খাচ্ছেন, বাকি ছিবড়েটাকে আপনি কিন্তু ফেলে দিচ্ছেন। কিন্তু ওই যে ছিবড়েটার মধ্যেও প্রচুর নিউট্রিয়েন্টস থাকছে যেগুলো আপনি জুস বানিয়ে খাওয়ার ফলে সেগুলো আপনার শরীরে যাচ্ছে না। কিন্তু যদি আপনি হোল ফ্রুটটা খান তাহলে সমস্ত নিউট্রিয়েন্টসগুলোই কিন্তু আপনি কনজিউম করতে পারছেন। তো সেটা অনেক বেশি হেলদি হয় ফ্রুট জুসের থেকে। তো সেই কারণে চেষ্টা করবেন সব সময় হোল ফ্রুটটা খাওয়ার। আর আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে গরমকালে দেখবেন রাস্তায় প্রচুর বিক্রেতারা কাটা ফল নিয়ে বসে। এই কাটা ফল কিন্তু গরমকালে অবশ্যই অ্যাভয়েড করবেন। তার একটা বড় কারণ হচ্ছে, এক তো ওই কাটা ফলগুলোর মধ্যে মাছি বসে সবসময়, যার ফলে সেই ধরনের ফল খেলে পেটের সমস্যা হওয়ার একটা বড় চান্স থাকে।
শুধু তাই নয়, এই ফলগুলোকে কাটা অবস্থায় দীর্ঘক্ষণ রেখে দিলে তার মধ্যে সূর্যের আলো পড়ছে এবং এই যে কাটা অবস্থায় রয়েছে এর ফলে কিন্তু এর মধ্যে থাকা নিউট্রিয়েন্টসগুলো নষ্ট হয়ে যায়। তো সেই কারণে ওই ফলগুলো খেলে আপনার যতটা না উপকার হবে তার থেকে কিন্তু শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো সেই কারণে কাটা ফল একদমই খাবেন না। যদি আপনার রাস্তায় ফল খেতে ইচ্ছা করে তো আপনি গোটা ফলটা কিনে ভালো করে পরিষ্কার করে দোকানদারকে আপনার সামনে কেটে দিতে বলুন, অর বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে আপনি নিজে কেটে খান, সেটা অনেক বেশি কিন্তু হেলদি। এরপরে যে জিনিসটা বলা সেটা হচ্ছে সবজি, মাছ, মাংস, ডিম এগুলো সবই আপনারা খেতে পারবেন। তবে কিছু কিছু জিনিস যেমন ধরুন রসুন বা পেঁয়াজ এই ধরনের সবজিগুলো আমাদের শরীরকে গরম করে দেয়। তো গরমকালে চেষ্টা করবেন এই ধরনের জিনিসগুলো যতটা কম ইউজ করে রান্না করা যায়, তাতে কি হয় না আমাদের পেটটা ঠান্ডা থাকতে হেল্প করে। আর খুব বেশি তেল মশলা জাতীয় খাবার, খুব বেশি স্পাইসি খাবার, রিচ খাবার যতটা পারবেন অ্যাভয়েড করুন। তৈলাক্ত মাছ অ্যাভয়েড করুন। মাংসের ক্ষেত্রে রেড মিট বা প্রচুর ফ্যাট জাতীয় বা ফ্যাট পোর্শন যেগুলো মাংসের থাকে সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করে পাতলা ঝোল বানিয়ে সেটা আপনি ভাতের সাথে খান, বা পাতলা রকম তরকারি, পাতলা বলবো না মানে যতটা লাইট তরকারি বানানো যায় সেটা বানিয়ে আপনি ভাত বা রুটির সাথে অবশ্যই খেতে পারেন। আর আরেকটা জিনিস যেটা অবশ্যই রেগুলার আপনার ডায়েটে রাখবেন সেটা হচ্ছে টক দই। সেটা বাড়িতে পাতা হলে খুবই ভালো, যদি বাড়িতে পাতা না পারেন তাহলে দোকান থেকে কিনে আনুন। কিন্তু টক দই কিন্তু গরমকালে শরীর ঠান্ডা রাখতে ভীষণভাবে হেল্প করে। শুধুমাত্র শরীর ঠান্ডা নয়, গরমকালে পেটের সমস্যা থেকে বাঁচাতে, ভালো হজম শক্তি বাড়াতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। সেই কারণে ডায়েটে টক দই তো রাখবেনই, তার সাথে সাথে স্যালাড বা রায়তা এগুলো আপনারা খেতে পারেন। এগুলো কিন্তু গরমকালে শরীর ঠান্ডা রাখতে ভীষণভাবে সাহায্য করে। আর আরেকটা জিনিস যেটা বলবো সবজি তরিতরকারি রান্না করার ক্ষেত্রে, সেটা হচ্ছে গরমকালে খুব বেশি দিনের বাসি খাবার খাবেন না। চেষ্টা করবেন দরকার পড়লে কম করে রান্না করে খান, কিন্তু রান্না মানে কারণ যত বেশি বাসি করবেন খাবার তত কিন্তু এক তো খাবার নষ্ট হওয়ার একটা চান্স থাকবে, আর দ্বিতীয়ত যত বাসি হবে খাবার তাতে কিন্তু ব্যাকটেরিয়াল গ্রোথ হওয়ার একটা চান্স থাকে গরমকালে। আর সেটা যদি হয় এবং সেটা যদি আপনার শরীরে যায় সেই ধরনের খাবার, তাতে কিন্তু হজমের গণ্ডগোল বা পেটের বিভিন্ন রকম সমস্যা হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। তো সেই কারণে গরমকালে সবসময় চেষ্টা করবেন ফ্রেশ খাবার খাওয়ার, এবং রান্না করে যতটা তাড়াতাড়ি পারবেন সেটাকে খেয়ে নেবেন। রাদার অনেক দিন ধরে সেটাকে ফ্রিজের মধ্যে জমিয়ে রেখে খাওয়ার থেকে ফ্রেশ রান্না করে খাওয়াটা কিন্তু অনেক বেশি হেল্পফুল। তো এটা ছিল আজকে ডায়েট রিলেটেড, গরমকালে কী ধরনের খাবার খেলে আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন সেটার একটা ভিডিও। সবশেষে আরেকটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা প্রচুর চা কফি খান তারা চেষ্টা করবেন গরমকালে লিমিটেড অ্যামাউন্ট চা কফি খেতে। তার কারণ চা বা কফি বিশেষ করে ক্যাফেনে কিন্তু ডায়োরিটিক একটা ক্যারেক্টার থাকে, যার ফলে সেই যারা অত্যাধিক পরিমাণ ক্যাফিন ইনটেক করছেন তাদের কিন্তু ডিহাইড্রেশন হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। তো সেই কারণে লিমিটেড অ্যামাউন্ট চা বা কফি খান। যদি যারা প্রচুর চা কফি খান তারা চেষ্টা করুন এই প্রচুর চা কফি খাওয়ার সংখ্যাটাকে অন্য কোনো হেলদি ড্রিঙ্কস দিয়ে রিপ্লেস করার, কারণ গরমকালে কিন্তু এটা ভীষণভাবে জরুরি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আমাকে জানান, আর সবার সাথে শেয়ার করবেন। এছাড়া যদি আপনাদের কোনো ডায়েট রিলেটেড কোয়ারিজ থেকে থাকে সেটাও আপনারা এই কমেন্ট সেকশনের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ডেফিনেটলি চেষ্টা করব তার অ্যান্সার দেওয়ার। আর যদি কোনো ডায়েট কনসালটেশন আপনারা আমার সাথে করতে চান সেই ক্ষেত্রে আমার ওয়েবসাইট www.nutritious.com ভিজিট করবেন। সেখানে আপনারা সার্ভিস সেকশনে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতন সার্ভিস চুজ করে আমার সাথে সরাসরি কনসাল্ট করতে পারেন। আর যদি আরও ডায়েট রিলেটেড আপডেটস পেতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ নিউট্রিশিয়াস ভিজিট করুন এবং সেটা ফলো এবং লাইক করুন। আর এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর বাকি সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে আপনারা আমার বাকি ডিটেলসগুলো পেয়ে যাবেন। টিল দেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। বাই।